বিয়ে নিয়ে মানুষের শখ, স্বপ্ন আর আহ্লাদের কোনো কমতি থাকে না। কারো শখ আধুনিক ফটোগ্রাফি, তো কেউ কল্পনা করেন দেশ বিদেশের হানিমুন। সাজগোজ থেকে শুরু করে নাচ গান, খেলাধুলা সহ নানাভাবে নানা আয়োজনে এ দিনটিকে রাঙাতে চায় মানুষ, চায় স্মৃতির দেয়ালে বিশেষভাবে এঁকে রাখতে। তবে এবার এক নবদম্পতি ঘটিয়েছেন এমন এক কাণ্ড যা শুনে অবাক হবেন যে কেউ। ফটোগ্রাফি কিংবা ঘোরাফেরা নয়, বিয়ের মঞ্চেই আয়োজন করা হয়েছে স্বামী স্ত্রীর রেসলিং ম্যাচ। ট্রফি হিসেবে রাখা হয়েছে যে হারবে তাকে করতে হবে ঘরের সব কাজ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ পশ্চিম চীনের গুইঝো প্রদেশে। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। চাইনিজ এই বরের নাম হে ইনশেং। গুইঝো প্রদেশের জুনিও থেকে আসা একজন পেশাদার রেসলার তিনি। মে মাসের শুরুর দিকে একটি স্থানীয় হোটেলে তিনি তার স্ত্রীর সাথে এই ব্যতিক্রমী উদযাপনের আয়োজন করেন। একটি ঐতিহ্যবাহী বিয়ের মঞ্চের পরিবর্তে দম্পতিটি সেখানে একটি রেসলিং রিং স্থাপন করেছিলেন এবং একটি বিশাল স্ক্রিনে বর বনাম কোণে লেখা একটি নাটকীয় পোস্টার প্রদর্শন করা হচ্ছিল। এরপর নবদম্পতি তাদের নিজ নিজ দলকে একটি বেস্ট অফ 3 প্রতিযোগিতায় নেতৃত্ব দেন। এর একটি মজার নিয়ম ছিল, পরাজিত পক্ষকে ঘরের কাজ করার দায়িত্ব নিতে হবে। অনুষ্ঠানের ভিডিওগুলোতে দেখা যায় সাধারণ পারফর্মাররা প্রথমে রিংয়ে প্রবেশ করে বডি স্ল্যাম, টেকডাউন এবং ক্লোজ রেঞ্জ গ্র্যাপলিং এর মতো একাধিক চমকপ্রদ চাল প্রদর্শন করছেন। অতিথিরা মুগ্ধ হয়ে দেখছেন। ইভেন্টটি যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন বর এবং কনে নিজেরাই রিংয়ে প্রবেশ করেন। দর্শকদের উল্লাসের মধ্যে বরের স্ত্রী দ্রুত বরের আক্রমণগুলো এড়িয়ে যান এবং তাকে কাঁধের সাহায্যে আছড়ে ফেলে সুবিধা আদায় করে নেন। রেফারি এরপর কনেকে বিজয়ী ঘোষণা করেন এবং জানান যে তিনি সারা জীবনের জন্য ঘরের কাজ করা থেকে মুক্ত। যদিও পুরো বিষয়টি আগে থেকেই পরিকল্পিত এবং মহড়া দেওয়া ছিল, তবুও এই দৃশ্য অতিথিদের মুগ্ধ করেছিল। এ বিষয়ে বর হে বলেন, অবশ্যই শেষে আমাকেই হারতে হতো। আমি তাকে দিয়ে ঘরের কাজ করাতে পারতাম না। তিনি জানান, বিয়ের পরিকল্পনার সময় বাজেট প্রত্যাশা ছাড়িয়ে যাচ্ছে বুঝতে পেরে এই ধারণাটি তার মাথায় আসে। গায়ক ও নর্তকী ভাড়া করার পরিবর্তে তিনি একটি রেসলিং ম্যাচের আয়োজন করা বেছে নিয়েছিলেন। তার স্ত্রী এই পরিকল্পনায় সমর্থন দেন। জাওয়াদ আহমদ, NPB।